জয়শ্রীর রান্নাঘরে আপনাদের স্বাগত। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে আমি পেঁয়াজ পাতার মিশালি বানাবো। তার জন্য আমার যা যা উপকরণ লাগছে সেগুলি হলো, পেঁয়াজ পাতা আমি কেটে নিয়েছি আলু, মটরশুঁটি, শিম, বাড়িতে ঘরে আমার যা যা ছিল সেইগুলো সবজি দিয়েই বানাবো। গাজর, বেগুন, ফুলকপি সব ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখানে আমি নিয়েছি 2টো টমেটো, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর লাগছে আমার ধনেপাতা, পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় মিডিয়াম সাইজের পেঁয়াজের সাথে ছোট একটা পেঁয়াজ নিয়েছি। আর এখানে আমি পেস্ট করে নিয়েছি রসুন আর লঙ্কা। আপনারা ঝাল যেরকম খাবেন সেই হিসাবে ঝাল দেবেন। এখানে আমি নিয়েছি কাশ্মীরি লঙ্কা, কালারটা আসবে। গরম হয়ে গেছে, আমি এখন এখানে তেল দিয়ে দেব। আমি 6 চামচ তেল দিয়ে দিলাম। সাদা তেলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। তেল আমার গরম হয়ে গেছে, দেখুন। আমি এতে একটু সাদা জিরা দিয়ে দিচ্ছি, সম্বরা। জিরাটা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি দিয়ে দিলাম এখানে 2টো শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটা আমি খুব ভাজবো না, হালকা ভাজা হলে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেব। এখন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, খুব ভাজবো না, আমি হালকা ভেজেছি। এবার এর মধ্যে সব সবজিগুলো আমি ধুয়ে নিয়েছি, এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দেব। এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। আমি এটা ঢেকে ঢেকে একটু ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। দেখুন আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এতে দেব হলুদ, এবার আমি এতে পেঁয়াজ পাতাগুলো দিয়ে দেব। এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি পেস্ট করে রেখেছিলাম লঙ্কা রসুন, সেটা দিয়ে দেব। 4 চামচ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা 1 চামচ দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব।
টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমার এটা ভালো মতন কষানো হয়ে গিয়েছে, দেখুন একটু নিচে লেগে লেগে আসছে, তখন আমি একটু জল দিয়ে দিব, সবজিগুলো সিদ্ধ হবে। 1 বাটি জল আমি এখানে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ঢেকে দেব 5 মিনিটের মতন। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এখন আমি ধনেপাতা দিয়ে দেব। এটা আপনারা ভাতের সাথেও খেতে পারবেন, চাইলে রুটির সাথেও খেতে পারেন। ধনেপাতাটা অপশনাল, আপনারা যারা ধনেপাতা খান না ধনেপাতা ছাড়া করবেন, আর যারা ভালোবাসেন তারা দেবেন। দেখুন হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। আমার পেঁয়াজ পাতার মিশালি তৈরি হয়ে গেছে, গরম ভাতের সাথে খাওয়ার অপেক্ষা। কেমন হলো জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর একটু মনে করে সাবস্ক্রাইব করে দেবেন।